যাত্রী ভরা একটা বাস তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরোলো। যেতে যেতে হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে হতে একটুর জন্য বেঁচে গেল। আবার কিছুটা দূর গেল, গিয়ে হঠাৎ সেই বাসের সামনে বড় একটা পাথর পড়ল। কোনো রকমে তারা আবার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ বাসটার সামনে বজ্রপাত হলো। তখন সব যাত্রীরা ভীষণ ভয় পেয়ে গেল যে আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি, কিন্তু একটার পর একটা বিপদ যেন আসতেই আছে। যাত্রীদের মধ্যে থাকা একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন যে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো পাপী মানুষ আছে, না হলে একটার পর একটা বিপদ আসতেই আছে। ওই পাপী মানুষকে যদি নামানো যায় তাহলেই আমাদের বাস সুরক্ষিত থাকবে। তাই তিনি বললেন যে আমাদের মধ্যে প্রত্যেক যাত্রী নেমে দূরে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটা গিয়ে ছোবে। কোনো পাপী ব্যক্তি যদি থাকে তাহলে ওই গাছটা ছোঁয়ার সাথে সাথে তার মাথায় বজ্রপাত হবে। বাসে উপস্থিত প্রত্যেক যাত্রী তখন ওই ব্যক্তির পরামর্শে সম্মতি দিলেন। তারা তখন এক একজন করে নেমে ওই গাছটা ছুঁতে গেলেন। বাসে থাকা প্রত্যেক যাত্রী তখন একে একে নেমে সেই গাছটা ছুঁয়ে এলেন। বাকি থাকলেন তখন একজন বয়স্ক যাত্রী। সবাই তখন তার দিকে আর চোখে তাকাচ্ছে যে এই মানুষটি তাহলে পাপী, এর জন্যই আমাদের বাসে এত বিপদ হচ্ছে। বয়স্ক মানুষটিও তখন ভয় পেতে থাকলেন, হয়তো আমার জন্য এই বাসের এত বিপদ হচ্ছে। সমস্ত যাত্রীরা মিলে তখন তাকে জোর জবরদস্তি বাস থেকে নামিয়ে দিলেন এবং বললেন যাও গিয়ে ওই গাছটা ছুঁয়ে এসো। বয়স্ক মানুষটি তখন ভয়ে ভয়ে ঠাকুরের নাম নিলেন আর গিয়ে সেই গাছটিতে হাত দিলেন। গাছটিতে হাত দেওয়ার সাথে সাথে বিশাল জোরে এক বজ্রপাত হলো যাত্রী ভরা সেই বাসটার উপর, আর বাসে থাকা সমস্ত যাত্রী তখন মারা গেলেন। আসলে ওই বয়স্ক বৃদ্ধাই ছিলেন পূর্ণবান ব্যক্তি। তিনি যতক্ষণ বাসে উপস্থিত ছিলেন ততক্ষণ বাসের যাত্রীরা সুরক্ষিত ছিল। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।